সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কচুর ডগা অথবা ডাগ্গা রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছটাকে খোসাটা ছুলে ছোটো ছোটো পিস করে নিয়েছি বাগদা চিংড়ি। কচুর ডাঁটাটাও বাপিয়ে নিয়েছি পরিমাণ মতো জলে। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল। শুকনো লঙ্কা, তেজপাতা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। থেতো করে রাখা রসুন দিয়ে দিয়েছি। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা ভাজি হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে আদা বাটা, নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য পরিমাণে জল, চামচের সাহায্যে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য পরিমাণে জিরার গুঁড়া, আবারও নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ভাপানো কচুর ডগা। তো চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা তেঁতুল, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার কচুর ডগা রান্না। রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।